একদল আছে ওরা ইজতিহাদ মানে না, ফিকহ মানে না, ইজতিহাদ মানে না। আচ্ছা, তুমি যদি ইজতিহাদ না মানো, ফিকহ না মানো, কোরআন শরীফের যে সমস্ত আয়াতের মধ্যে মুজাহিদিনরা যুদ্ধের মাঠে ঘোড়া দৌড়াতো, মুজাহিদিনরা যুদ্ধের মাঠে কি দৌড়াতো? মানুষই কত না বুঝে, ঘোড়া দৌড়াতো। বদরের যুদ্ধে আমার রাসূল মশওয়ারা চাচ্ছিলেন, তোমরা আমাকে একটু মশওয়ারা দাও না। অন্য সাহাবারা ভিন্ন কথা বলছে। একদম বলে, হুজুর আমরা অস্ত্র নিয়ে আসছি না অস্ত্র নিয়ে আসি নাই, এগুলো চিন্তা তো আমাদের না। আমরা আপনার কলমা উপর কলমা ঈমান এনেছি, আপনার নির্দেশের অপেক্ষায় আছি। আপনি যদি নির্দেশ দেন এই মুহূর্তে বরকে খেলাত পর্যন্ত আমরা ঘোড়া দৌড়াবো। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দিলে ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো। সমুদ্রে ঝাঁপিয়ে পড়লে মরবো না বাঁচবো এটা আমাদের দেখার বিষয় না। হায়াতের মালিক আমি না, হায়াত দেনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। কোরআন শরীফে আপনার হাসবেন কেন? কোরআনে এদেরকে জিজ্ঞাসা করবেন, কোরআনে পাকে যে আয়াতের মধ্যে মুজাহিদিনরা ঘোড়া দৌড়াচ্ছিল, এমন দৌড়াচ্ছিল ধুলিবালি গোটা রাস্তা ময়দান ধুলিবালি হয়ে গেল, দৌড়াচ্ছিল। বর্তমান যুগে তুমি যদি ফিকহ না মানো, হুবহু হাদিস মানো, কোরআন হাদিস মানো, তাহলে বর্তমান যুদ্ধের মাঠে আপনি কি ঘোড়া দৌড়াবেন না ঠ্যাং দৌড়াবেন? চাই তোমার ব্রেন কতটুকু আছে আমি দেখি। এখন কি যুদ্ধের মাঠে তুমি ঘোড়া দৌড়াবে না ঘোড়ার বদলায় ঠ্যাং দৌড়াবে? ওই সিনেমা থেকে এটার নাম ফিকহ।